আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে অনলাইন ভিত্তিক সংগঠন বাংলাদেশ মুজিব সেনা ঐক্য লীগের ইউটিউব চ্যানেল স্বদেশ অন্দরমহলে স্বাগতম জানাচ্ছি। যারা এই ভিডিওটা এখন দেখবেন এবং পরবর্তীতে দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর আমার যে আলোচনা, সে আলোচনার উত্তর কমেন্টের মাধ্যমে দিয়ে যাবেন। কথা বলতে আসছি, আমার একটা এক্স গার্লফ্রেন্ডের সন্তান আছে। সেই এক্স গার্লফ্রেন্ডের সন্তানকে নিয়ে গতকাল আমার এক্স গার্লফ্রেন্ডের সন্তান বলেছে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা দেশে আসলেই এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে ওনাকে নিয়ে যাবেন। তো আমার সেই এক্স গার্লফ্রেন্ডের সন্তানের উদ্দেশ্যে কিছু কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের তো কোনো আইন কানুন, দেশের সংবিধান, আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় না। আপনারা নতুন বাংলাদেশ চেয়েছেন, আপনারা নতুন বন্দোবস্ত চেয়েছেন। সেটাই হচ্ছে নতুন বন্দোবস্তের একটি সুন্দর মাধ্যম, যেখানে একটি আসামির আইনি তোয়াক্কা করবেন না, আসামির পক্ষে কোনো লয়ার থাকবে না, আসামির অনুপস্থিতিতে আপনারা একটা ক্যাঙ্গারু এর মাধ্যমে আপনারা বিচার করবেন, আদালতের মাধ্যমে বিচার করবেন, বিচার করে তার ফাঁসির রায় দিয়ে দেবেন এবং উনি দেশে আসলে সরাসরি আপনারা ওনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবেন। আর কোনো কার্যক্রম নাই, আর কোনো আইন কানুন নাই। এটাই হচ্ছে নতুন বন্দোবস্ত, আর এটাই হচ্ছে নতুন আইন কানুন। যেটা আপনারা চেয়েছেন 2024 সালের 5ই আগস্ট, সেটা আপনারা করেছেন। জঙ্গি তৎপরতায় রাষ্ট্রটাকে আপনারা দখল করেছেন। তো আমার এক্স গার্লফ্রেন্ডের সন্তানের উদ্দেশ্যে আমি কথাটা বলবো যে আপনারা যেটা চেয়েছেন এটা করেছেন, এটার হিসাব ইনশাল্লাহ বাংলার মাটিতে বাংলাদেশের লক্ষ লক্ষ জনগণ আপনাদেরকে দেবে। আরও একটা কথা আপনি বলেছেন, গত 2 বছরে বাংলাদেশের কোনো পরিবর্তন হয় নাই। আমার এক্স গার্লফ্রেন্ডের সন্তান, আমি আপনার উদ্দেশ্যে বলবো, পরিবর্তন হয়েছে। কে বলেছে পরিবর্তন হয় নাই? পরিবর্তন তো আপনারা করেছেন। আপনারা সর্বপ্রথম পরিবর্তন করেছেন মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে সব কিছু ভেঙে দিয়েছেন না? এটা তো পরিবর্তন। আপনারা পরিবর্তন করেছেন, জাতির জনকের ভাস্কর্যের উপর উঠে প্রস্রাব করেছেন, এটা একটা পরিবর্তন না? আপনারা পরিবর্তন করেছেন, মব তৈরি করেছেন, এটা পরিবর্তন না? আপনারা পরিবর্তন করেছেন, ধানমন্ডি 32 ভাঙচুর করেছেন, আপনারা পরিবর্তন করেছেন, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়েছেন, আপনারা পরিবর্তন করেছেন। আপনারা আদালত অঙ্গনে গিয়া আপনারা বিচারকদেরকে টেনে হেঁচড়ে নেমে তাদেরকে ওইখান থেকে আপনারা পদত্যাগ করিয়েছেন। আপনারা পরিবর্তন করেছেন, শিক্ষকের গালে থাপ্পড় মেরেছেন, আপনারা পরিবর্তন করেছেন। সচিব থেকে শুরু করে মুক্তিযুদ্ধের অন্যতম যে ব্যক্তিবর্গগুলো, তাদেরকে অপমান করেছেন, আপনারা পরিবর্তন করেছেন। আপনারা 7 বীর শ্রেষ্ঠদের ভাস্কর্যকে নস্যাৎ করে দিয়েছেন। আপনারা পরিবর্তন করেছেন, মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন লাগিয়ে দিয়েছেন। আপনারা পরিবর্তন করেছেন, আপনারা সেই গণভবন, রাষ্ট্রীয় ভবনটাকে আপনারা জুলাই জঙ্গি বা জুলাই জাদুঘর নামে একটা জাদুঘর রূপান্তরিত করতে যাচ্ছেন। এগুলো পরিবর্তন না? এগুলো তো পরিবর্তন, বিশাল পরিবর্তন আপনাদের, অনেক উন্নতি আপনাদের। তবে বাংলার মানুষ এই সমস্ত পরিবর্তনেরও জবাব ইনশাল্লাহ আপনাদেরকে দেবে, অপেক্ষায় থাকেন। আর জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যেটা আপনারা ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নাই। জননেত্রী শেখ হাসিনা দেশে আসবেন প্রতিশোধ নেওয়ার জন্য নয়। যদি প্রতিশোধ নেওয়ার ইচ্ছা যদি ওনার থাকতো, তাহলে 5 আগস্ট উনি দেশ ত্যাগ করতেন না। 4 আগস্টে উনি তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে দেওয়া টেলিফোনে বলতেন না যে আমি লাশের উপর দিয়ে রাজনীতি করতে চাই না। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। জননেত্রী শেখ হাসিনা কি দেশকে সংস্কার করার জন্য আসছে, নাকি 18 কোটি মানুষকে বাঁচানোর জন্য আসছে, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য আসছে, সেই বিবেক বিবেচনা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।